দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ধানক্ষেত থেকে শুরু করে বাড়ির আঙিনা যে কোনো জায়গায় মিলছে এই বিষধর সাপ। বর্তমানে বর্ষার মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। বলা যায় এই সাপ এখন টক অব দি কান্ট্রি। সম্প্রতি এক সাপুরের মৃত্যুর পর মারাত্মক বিষধর এই সাপ এখন বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে। মূলধারার গণমাধ্যমের সঙ্গে যোগ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটররা। এটি এখন এতটাই আলোচিত যে সার্চ ইঞ্জিন গুগল ট্রেন্ডিংয়ের শুরুতেই রয়েছে এই সাপের নাম। বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার একটি শান্ত প্রকৃতির সাপ। বিরক্ত না করলে কাউকে এটি দংশন করে না, তবে কামড় দিলেই মৃত্যু প্রায় অবধারিত। ভয়ঙ্কর রাসেলস ভাইপার ভালো সাঁতারু হওয়ায় নদীর স্রোতে কিংবা বন্যার পানিতে ভেসে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই সাপের প্রিয় খাবার ইঁদুর, তাই ধান খেতে এদের বেশি দেখা যায়। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে চেনেন এমন একটি সাপের নাম চন্দ্রবোরা বা উলুবোরা সাপ। সেই চন্দ্রবোরা বা উলুবোরা সাপই রাসেলস ভাইপার। স্কটিশ সরীসৃপ বিশেষজ্ঞ প্যাট্রিক রাসেলের নাম অনুসারে এর পরিচিতি। ভয়ঙ্কর এই সাপ নিয়ে বেশ কয়েকটি ভুল ধারণা রয়েছে। অনেকেই বলে থাকেন রাসেলস ভাইপারের কোনো অ্যান্টিভেনম বা বিষ প্রতিষেধক ওষুধ দেশে নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। সত্যিটা হচ্ছে এটি কামড়ালে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হয়। আবার অনেকেই বলে থাকেন রাসেলস ভাইপার তেড়ে এসে কামড়ায় এবং এটি বিশ্বের 1 নম্বর আক্রমণাত্মক সাপ, আর বিষের দিক দিয়ে 5ম বিষধর। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশ্বের সবথেকে আক্রমণাত্মক সাপের নাম ব্ল্যাক মাম্বা। রাসেলস ভাইপার তেড়ে এসে কামড়ায় না, তবে ছোবল মারে। এর গতি এতটাই তীব্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে এটি ছোবল মারার কাজ শেষ করতে পারে। রাসেলস ভাইপার সাপ কিলিং মেশিন নামেও পরিচিত। রাসেলস ভাইপারের কামড় এড়াতে বেশ কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। যেমন শোবার ঘরে ধান, চাল, হাঁস, মুরগি, কবুতর না রাখা, মশারি টানিয়ে ঘুমাতে হবে, অবশ্যই মেঝেতে ঘুমানো যাবে না। রাতে ঘরের বাইরে যেতে হলে লাঠির পাশাপাশি টর্চ লাইট সঙ্গে রাখতে হবে। এছাড়া কোনো ঘরের বা বাইরের কোনো গর্তে হাত পা ঢোকানো যাবে না। সাপ দেখলে ধরা বা মারা যাবে না। প্রয়োজন মনে করলে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল বা নিকটস্থ বন বিভাগকে অবহিত করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক রিপোর্ট বলছে রাসেলস ভাইপার কামড়ালে 100 মিনিটের মধ্যে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায়। কোবরা বা কেউটে কামড়ালে অনেক সময় টেরি পাওয়া যায় না, কিন্তু রাসেলস ভাইপার কামড় দিলে জায়গাটার সাথে সাথে ফুলে যায় এবং সাপটি চলে যায় না। এজন্য কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারেন। এজন্য একজন চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন। রাসেলস ভাইপারে কামড়ালে ক্ষতস্থানে ব্লেড, ছুরি দিয়ে কাটাকাটি করা অথবা মুখ দিয়ে শুষে রক্ত বের করার চেষ্টা করা যাবে না। সাপে কাটা রোগীকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হাসপাতালে নিলে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি। তাই যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনোভাবেই ওঝার কাছে যাওয়া যাবে না। ভাইপার গোত্রের সাপ কামড়ালে শরীরে কোনো প্রকার বাঁধন বা গিট্টু না দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গহানির আশঙ্কা আছে। বরং রোগীকে সাহস দিতে হবে। কামড়ের জায়গা বা অঙ্গ কম নড়াচড়ার চেষ্টা করতে হবে, যাতে দ্রুত বিষ না ছড়িয়ে পড়ে। রাসেলস ভাইপারের সাম্প্রতিক বিস্তৃতির পেছনে পরিবেশের ভারসাম্যহীনতার কথা বলছেন অনেকে। জমি বা ক্ষেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে ধারণা। দেশে 3 মৌসুমে ধান চাষ হওয়ায় ইঁদুরের উৎপাত বেড়েছে। রাসেলস ভাইপারের প্রধান খাবার ইঁদুর। এ কারণেই ভাইপার দ্রুত বংশবিস্তার করছে বলে অনেকেই মনে করছেন।